আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা, কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম বলে যদি একজনকেও আমরা ইমানের দিকে নিয়ে আসতে পারি, তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের শুদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে। আপনাদের ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা তারা যদি তেলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম ধর্মাবলম্বী নয় তাদের মধ্যে ছড়াতে হবে। কারণ আমরা নিজেদের আল্লাহ তাআলার রহমত আমাদের আছে, আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে। যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যাওয়া। হ্যাঁ, এটা শুনলেন আপনারা, বক্তব্যটা খুব বিখ্যাত বক্তব্য, এটা অনেকেই প্রচার হয়ে গেছে, এটা নিয়ে আমার নতুন কিছু বলার নেই। একজন মেয়র, যিনি কলকাতার মেয়র, ভারতের সংবিধানের শপথ নিয়ে মেয়র হয়েছেন, একজন মন্ত্রী যিনি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, এই কথা বলছেন। এর আগে অবশ্য আরেকজন এমএলএও বলেছিলেন হিন্দুদের কেটে ভাসিয়ে দেবেন। এ নিয়ে আর এখন কেউ কিছু বলে না, কারণ তৃণমূলের এটা নীতি। আবার এরাই জগন্নাথ মন্দির করছে পয়সা খরচা করে। কেন করছে জানি না, বোধহয় এটা একটা ক্যামোফ্লেজ, যে ভবিষ্যতে অন্যান্য যখন কার্যকলাপ হবে বলা হবেই তো আমরা পয়সা খরচা করে জগন্নাথ মন্দিরও করি। কিন্তু কথাটা সেটা না, কথাটা হচ্ছে কি আমার যে বক্তব্যটা, সে বক্তব্যটা খুব পরিষ্কার। সেটা হচ্ছে এই বক্তব্যটা রাখার পর 48 ঘন্টা কেটে গেছে, এবং এই 48 ঘন্টা কেটে যাওয়ার পর অন্য বিরোধী দলের, তৃণমূলের কথা ছেড়ে দিন, তৃণমূল এটাকে অনেকেই বেশিরভাগ কথা কিছু বলছে না, আর কেউ কেউ এটাকে লাইট করছে, ও লোকটা তো ওই রকমই ঘুষখোর। এখানে কিন্তু কে কি ভালো লোক মন্দ লোকের ব্যাপারটা নয়, এটা কিন্তু কমনাল বিষয়। তো যাই হোক, এই 48 ঘন্টা কেটে যাওয়ার পর অন্য বিরোধী দলের যারা মুসলিম নেতৃত্ব আছেন, অন্য যারা মুসলমান মানুষ সমাজ সচেতন আছেন, অন্য যারা সমাজ কর্মী আছেন মুসলিম, কেউ এটার প্রতিবাদ করেনি, কেউ একজনও প্রতিবাদ করেনি। আমি শুনিনি মোহাম্মদ সেলিমের প্রতিবাদ, শুনিনি সিপিআইএমের। আমি ঈশা খাঁ, যিনি এমপি হয়েছেন কংগ্রেস থেকে, তার প্রতিবাদ শুনিনি। যদি হয়ে নওশাদ সিদ্দিকীরও কোনো প্রতিবাদ আমি শুনিনি। এরকম একাধিক মুসলিম নেতৃত্ব আছেন আমাদের এখানে, বিরোধী দলনেতা, তারা কেউ এর প্রতিবাদ করেননি। এমনকি মুসলিম সাহিত্যিক সমাজকর্মী যারা আছেন তারাও প্রতিবাদ করেননি, বরং এটাকে লাইট করার চেষ্টা করছেন। ওই লোকটা তো ওই রকমই, ও ঘুষ খায়, সুদ খায়, এরকম ব্যাপারটা তো সেটা নয়। ব্যাপারটা হচ্ছে কি, উনি একটি রাষ্ট্রীয় জায়গায় দাঁড়িয়ে সরাসরি অমুসলিমদের, অমুসলিম বলতে শুধু হিন্দু বোঝায় না, হিন্দু ছাড়া অন্যান্য লোকেদের বলছেন তারা দুর্ভাগা এবং তাদেরকে মুসলিম ধর্মে কনভার্ট করো, এইটা উনি বলছেন কলকাতার মেয়র হিসেবে। সেটার যদি কেউ প্রতিবাদ না করে, যারা প্রতিবাদ করছেন না, তারা কি এটা কি নীরবে সমর্থন করছেন? হিন্দু হিসেবে বা অমুসলিম হিসেবে বাকি লোকেরা এটাতে বিপন্ন যদি না বোধ করে, সেটা তাদের নির্বোধ কাজ। এটা তো বিপন্ন হয়ে পড়ার ব্যাপার। সরকারের যিনি একেবারে টপে বসে আছেন মুখ্যমন্ত্রী, তাকেও প্রতিবাদ করতে দেখিনি, তিনি শোকজ করেননি, তার দলেরই মেয়র। এমনকি রাজ্যপালও এ নিয়ে কিছু বলেছেন বা রিপোর্ট পাঠিয়েছেন কেন্দ্রের, সেটাও আমি জানি না। তিনি কিন্তু একটা ছোটখাটো লোক নন, উনি একজন কলকাতার মেয়র এবং মিনিস্টার। তাহলে কি আমাদের ক্রমশ আমরা 1946 সালের দিকে এগোচ্ছি, ডাইরেক্ট অ্যাকশন, সোহরাবর্দীর সেই ইতিহাস, সেদিকে আবার এগোচ্ছি, হিন্দু নিধনের দিকে এগোচ্ছি, মানে অমুসলিম নিধনের দিকে এগোচ্ছি? এটা আমাদের প্রশ্ন জাগা স্বাভাবিক, এইটুকুই বলার ছিল।